আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল প্রতিদিনের কাজ যাও বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ করলাম আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে খিচুড়ি। খিচুড়ি বলতে গতকালকে অনেকগুলো ভাত ছিল, তারপরে ভাজি ছিল, আর এখানে ডাল সিদ্ধ করে একটু ডালও দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আর কি খিচুড়ি রান্না করে ফেললাম। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে। আর এখানে একটু ভর্তাও করে নিলাম, শুটকির ভর্তা আর হচ্ছে কালো জিরার ভর্তা। তো খিচুড়ি উঠানে রোদে দিয়ে বসে বসে খাবো আর কি, যেহেতু ঠান্ডার দিন আর বেশিরভাগ নাস্তা উঠানে বসে খাই। শাশুড়িকে দিয়ে গেলাম আর ছেলেও ঘরে বসলো, আমি উঠানে গিয়ে বসলাম। অনেক পছন্দ করে। তো নাস্তা করে তারপর তো আমি আমার কাজে নেমে গেলাম। তো প্রথমে আগে ছেলের রুমটা আগে মুছে নেব। একবার মুছছি, তারপর আবারও মুছবো ভালো করে। আমার রুমটাও ভালো মতো মুছলাম। তো একে একে সবগুলা রুমে কিন্তু মুছে ফেলেছিলাম, কারণ আমাদের কিন্তু একটা রুম না, অনেকগুলাই রুম। তো অনেকক্ষণ সময় লাগে একদিনে সব কিছু পরিপাটি করে ঘর মোছা সম্ভব না। যেহেতু গতকালকে সবগুলা চাদর চেঞ্জ করছি, জামা কাপড় ধুইছি, তো সেজন্য আর ঘরটা মুছি নাই, আজকে মুছলাম। এদিক দিকে ওই ভাইয়া আবার আমাকে ডাকতেছে ওই যে বাছুরটা দেখার জন্য। ওরা আবার একটু বাহিরে ছেড়ে দিয়েছে, কারণ যে রশি দেওয়া পা বাঁধছে, তো পাটা একটু ফুলে গেছে। একটু হাঁটাহাঁটি করলে আর কি ফুলাটা যদি কমে, কিন্তু ও তো মানে থাকবে না আর কি বাহিরে, মায়ের জন্য চিল্লাচিল্লি করতেছে। তো আর কি ওইটাকে একটু পাহারা দিয়ে আসলাম প্রায় 10-15 মিনিটের মতো। আর দেখেন কি ছুটাছুটি করতেছে খামারের চারপাশে। এদিক দিয়ে ওর মাও খামার থেকে চিল্লাচিল্লি করতেছে, আর ও বাহির থেকে শুধু মানে করতেছে। আর দিক দিয়ে আপনাদের ভাইয়া দেখেন কত বাজার পাঠাইছে। আজকে হচ্ছে আমাদের কাঁচা বাজার শেষ হয়ে গেছিল গতকালকে। তো আমি বলছি যে কাঁচা বাজার পাঠায়েন, কিন্তু উনি দেখেন কতগুলা কিছু পাঠাইছে। এখানে দেখেন তাজা তাজা শিং মাছ আর হচ্ছে মাগুর মাছ, আর কি কি পাঠাইছে দেখেন। আমার দেবরের 2টা মেয়ে, ওরা এসে ঘরে দিয়ে গেছে। তো আস্তে আস্তে সবগুলাই আমি ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে বাইলা মাছ বলে আর কি, ছোট বাইলা মাছগুলা। তো এখন এগুলাই গোছাতে হবে আমার। তো এখানে গরুর মাংস দিয়েছে, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিতে বললাম। আর এখানে দিয়েছে আপনার ডাঁটা, তারপর ফুলকপি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ, শসা, লেবু, তারপরে করলাটা শীতের দিনে কেউ খেতে চায় না, কিন্তু আমার হাজব্যান্ডে খায় আর কি, তো ওনার জন্য আনা আর কি। আর মটরশুঁটি আমি আনতে বলছিলাম, যে নুডলস আনছে, সেজন্য নুডলসটা আর কি মটরশুঁটি দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। আর উনি শিং মাছ দিয়ে মটরশুঁটিটা পছন্দ করে। আর এদিক দিয়ে আলু আমার অনেকগুলা ছিল, আমি বলি নাই আলুর কথা, কিন্তু তারপরও দেখেন কত আলু পাঠিয়ে দিছে। তা আমি আমার দেবরের মেয়েদেরকে বললাম যে তোমরা একটু বেছে দাও আমারে। আমি এদিক দিয়ে আমার একটা গুছিয়ে নিচ্ছি, সবজির একটা। তো আলুগুলা ওইখানে আর কি ঢেলে নিব, জায়গাটা যেহেতু অনেকটাই ছড়িয়ে থাকলে আবার আমার ভালো লাগে না। তো ওরা এই দিক দিয়ে এটা বেছে নিচ্ছে, আর আমি আলুগুলা রেখে এবার তো কি করব, ফোন দিয়ে বলে দিছে যে ডাটা দিয়ে তারপরে মাগুর মাছ দিয়ে খাবে। অন্য আরেকটা মাছ নিয়েছিলাম, ট্যাংরা মাছ, আজকে রান্নার জন্য, কিন্তু না, উনি ওটা খাবে না, উনি টাটকা মাগুর মাছ দিয়ে ডাটা দিয়ে খাবে। তো আর কি তখন প্রায় 12টা বেজে গেছিল, মানে কি করব বুঝতেছি না, তাড়াহুড়া।
পরে আস্তে আস্তে আগে ডাটা কেটে নিলাম। ডাটা কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখন মাছগুলা কাটবো। মাছগুলাকে আমি হচ্ছে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই যে গুঁড়া মাছগুলো আমি একটু যেগুলো একটু বড় এগুলো আলাদা করে বেছে নিয়েছি, আর ছোটোগুলো আলাদা রেখেছি। আর এখান দিয়ে মাছগুলোও একটু মরে গেছে, তারপরে এগুলা কাটা শুরু করলাম। তো এদিক দিয়ে রান্নারও দেরি হয়ে যাবে, তো কি করব। আমার শাশুড়ি কিন্তু হচ্ছে দুজন, বড় শাশুড়ি ছোট শাশুড়ি। বড় শাশুড়ি যেহেতু অসুস্থ, তো ছোট শাশুড়িকে বললাম যে আম্মা আপনি একটু আমার শিং মাছগুলো একটু ডলে পরিষ্কার করে দেন। কাটছি আমি, যেহেতু শ্বশুরকে বাদ দিতে হবে তাড়াতাড়ি। তো আম্মাকে বললাম, আম্মা একটু পরিষ্কার করে দিছে, তারপর আর একটু পরিষ্কার করতে হবে, তো এগুলা পরে করব। তো এদিক দিয়ে আমি ঝটপট রান্না বসিয়ে দিলাম। আর ওই যে সকালে হাড্ডি ভিজাইছিলাম ওইগুলোর কথা তো ভুলেই গেছি তাড়াহুড়া বাজারের ঝামেলায়। তো এদিক দিয়ে একদিক দিয়ে রান্না কষাইতেছি, আর এদিক দিয়ে আবার বসে একটু হাড্ডিগুলো পরিষ্কার করতেছি। তো একবার বসতেছি একবার উঠতেছি, কি করব। তো এরকম করে কিন্তু আমার হাড্ডিগুলো পরিষ্কার করা শেষ। এই দেখেন কত সুন্দর করে আমি পরিষ্কার করছি। আর এদিক দিয়ে আমার রান্নাও শেষ, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তাড়াহুড়ার জন্য এক পদই রান্না করলাম, ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওইটা রান্না করি নাই। এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে, দেখেন আমার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য পেঁপে নিয়ে আসছে আর বড়ই নিয়ে আসছে। তো ওনার যেহেতু বাজারে দোকান আছে, প্রতিদিনই উনি মানে আসার সময় আর কিছু না কিছু আনতে হবে। মানে এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে যে এত আনতে হয় না, তারপরও না করি, তারপরও আনে, কি করব আর। তো এদিক দিয়ে আমি হাড্ডিগুলো আর কি তারপরে বিকালে আমি বসাইছি, ওই যে একটু পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, কিছুই দেয় নেই, একটু লবণ ছাড়া। তারপর আস্তে আস্তে ওইখানে আদা, হলুদ মরিচ গুঁড়া, তারপরে গরম মশলা, তেজপাতা ছিল না আমার, ওটা আনতে হবে। আর এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এগুলা তো জাল হতে একটু সময় লাগে, তো একটু জাল করে আমি রেখে দিয়েছি। এটা পরে আবার রান্না করব ভালো করে, এখন আর করি নাই। তো ওই দিক দিয়ে বিকেলবেলা আমার ছেলে বললো যে আমি এগুলা বেছে দেয়, তো একে একে সবগুলোই বেছে দিয়েছে। মটরশুঁটি পুরা, যে সকল আপুরা আমার এই ছোট্ট পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কি যে খুশি হয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা দোয়া করো আমার জন্য, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।